গুড মর্নিং বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউপি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি খবরে দেখা অহোবিলাম মন্দির এটা কোন রাজ্যে অবস্থিত? তো এই অহোবিলাম মন্দিরটি হচ্ছে, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট, গুরুত্বপূর্ণ কিছু অবস্থান সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। সম্প্রতি খবরে দেখা মারভাকান্দি বাঁধ এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুতে। এরপরে খাবদা পুনর্নবীকরণযুক্ত শক্তি পার্ক যেটা সম্প্রতি খবর ছিল, এটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। এরপরে বাল্মীকি টাইগার রিজার্ভ এটা রয়েছে বিহার রাজ্যে। এরপরে সম্প্রতি খবরে দেখা পেরুমবাক্কাম জলাভূমি এটা কোন রাজ্যে অবস্থিত? তো পেরুমবাক্কাম জলাভূমিটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এরপরে প্রজেক্ট সি বার্ড ভারতের বৃহত্তম নৌ পরিকাঠামো প্রকল্প এটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হচ্ছে কর্ণাটকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি কোন জায়গায় ক্যান্সারের জন্য ভারতের প্রথম গৃহপালিত জিন থেরাপি চালু করেছেন? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন বি, আইআইটি বম্বেতে। নেক্সট, প্রথম কিছু খবরে থাকা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো জুডিথ সুমিনওয়া তুলুকা সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে কঙ্গোর। তো জুডিথ সুমিনওয়া তুলুকা ইনি হচ্ছে কঙ্গোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যে সরকারের প্রথম কৃষ্ণাঙ্গ নেতা কে হয়েছেন? অ্যান্সার হয়ে যাবে বাউঘান জেথিং। 2024 সালের অক্টোবরের মধ্যে ভারতের প্রথম ব্যাটারি এনার্জি স্টোরেজ গিগা ফ্যাক্টরি কোথায় অনুষ্ঠিত হবে? জম্মু এবং কাশ্মীরে। ভারতের বৃহত্তম গ্যাস ইউটিলিটি গেইল লিমিটেড সম্প্রতি কোন জায়গায় দেশের প্রথম ছোট আকারের এলএনজি ইউনিট চালু করেছে? অ্যান্সার হবে মধ্যপ্রদেশে। সম্প্রতি ভারতীয় আর্মি এভিয়েশন কর্পস কোন জায়গায় তার প্রথম অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ইউনিট প্রতিষ্ঠা করেছে? অ্যান্সার হচ্ছে রাজস্থানের জয়পুরে। নেক্সট প্রশ্ন, কাথিয়া গম সম্প্রতি একটি জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্য থেকে পেয়েছে? তো কাথিয়া গম এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট, এর সাথে সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সাজি ক্রাফট সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, এটা হচ্ছে, মনে রাখবে, উত্তরপ্রদেশ রাজ্য থেকে। তো সাজি ক্রাফট এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য থেকে। এরপরে মাতাবেরি পেরা এবং পাঁচড়া এটা পেয়েছে হচ্ছে ত্রিপুরা রাজ্য থেকে, জিআই ট্যাগ পেয়েছে। এরপরে বেদাগি মরিচ এটা পেয়েছে কর্ণাটক রাজ্য থেকে। এরপরে লাঞ্জিয়া সৌরা পেন্টিং যেটা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, এটা কোন রাজ্যের অন্তর্গত? অ্যান্সার হচ্ছে উড়িষ্যা রাজ্যের। এরপর রতলাম রিয়াওয়ান রসুন এটা জিআই ট্যাগ পেয়েছে মধ্যপ্রদেশ রাজ্য থেকে। এগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় আসতে পারে জিআই ট্যাগগুলো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন বিমানবন্দরটি ভারতের 14তম বিমানবন্দরে ডিজি যাত্রা ব্যবস্থা চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি, মনোহর পারিকর বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, গোয়া। নেক্সট প্রশ্ন, এ সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোন বিমানবন্দরকে সেরা বিমানবন্দর খেতাব দেওয়া হয়েছে? অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। সম্প্রতি উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ কোন দুটি বিমানবন্দরকে বছরের সেরা বিমানবন্দর পুরস্কার দেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট এবং কেম্পেগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে। এরপরে ভারতের বৃহত্তম বেসামরিক বিমান চলাচল ইভেন্ট উইংস ইন্ডিয়া 2024-এর ভেন্যু কোন বিমানবন্দরে হয়েছিল এটা? তো অ্যান্সার হয়ে যাবে বেগমপেট এয়ারপোর্ট, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। নেক্সট হচ্ছে 2023 সালে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 2023 সালে স্কাই ট্র্যাক্সের মর্যাদাপূর্ণ পুরস্কারে কোন বিমানবন্দরটি 2023 সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট পেয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এরপরে নেক্সট, সম্প্রতি ভারত সরকার কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে? অ্যান্সার হবে সুরাট এয়ারপোর্টকে। নেক্সট প্রশ্ন,
সম্প্রতি 2023-24 সালে সামুদ্রিক পণ্য রপ্তানির জন্য ভারত কোন লক্ষ্য নির্ধারণ করেছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 9.1 বিলিয়ন লক্ষ্য নির্ধারণ করেছে। নেক্সট এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কে একমাত্র ভারোত্তোলক হয়েছেন যিনি প্যারিস অলিম্পিক 2024-এর জন্য যোগ্যতা অর্জন করেছেন? অ্যান্সার হচ্ছে মীরাবাই চানু। সম্প্রতি ভারতের কোন বিমানবন্দরটি 2023-24 সালে ভারতের শীর্ষ কার্গো হ্যান্ডেলিং বন্দর হিসেবে আবির্ভূত হয়েছে? অ্যান্সার হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপ পোর্ট। সম্প্রতি ষষ্ঠ বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে কাকে যথাক্রমে বর্ষসেরা মহিলা ও পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে সালিমা টেটে এবং হার্দিক সিংকে, এই দুজনকে। নেক্সট হচ্ছে কোন্ডা রেড্ডি উপজাতি সম্প্রতি যেটা খবরে দেখা গেছে প্রাথমিকভাবে ভারতের কোন রাজ্যে বসবাস করে? তো কোন্ডা রেড্ডি উপজাতি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে এরা বসবাস করে। নেক্সট হচ্ছে সম্প্রতি কাকে মায়ানমারে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে অভয় ঠাকুরকে। নেক্সট প্রশ্ন, এসসিও এর নিরাপত্তা পরিষদের সচিবদের 19তম বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এসসিও নিরাপত্তা পরিষদের সচিবদের 19তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল কাজাখস্তানের আস্তানাতে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন দেশ G20 দ্বিতীয় এমপ্লয়মেন্ট ওয়ার্কিং গ্রুপ বৈঠকের আয়োজন করেছে? অ্যান্সার ব্রাজিল। সম্প্রতি 148তম সংসদীয় ইউনিয়নের সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হবে সুইজারল্যান্ডের জেনিভাতে। সম্প্রতি অর্থনীতিতে হাইড্রোজেন এবং জ্বালানি কোষের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের 41তম স্টিয়ারিং কমিটির সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে নিউ দিল্লিতে। নেক্সট হচ্ছে 16তম বিশ্ব সামাজিক ফোরাম 2024 সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে নেপালের কাঠমান্ডুতে। নেক্সট হচ্ছে 12তম ভারত ওমান জয়েন্ট মিলিটারি কোঅপারেশন কমিটির বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা মাস্কাটে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি রাইস ফলো ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করেছে? তো এই রাইস ফলো ম্যানেজমেন্ট প্রকল্পটি শুরু করেছে হচ্ছে উড়িষ্যা রাজ্য। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট রাজ্য সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো কোন রাজ্য পর্যটনের জন্য কাশ্মীরে জমি কেনার প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে? তো কাশ্মীরে জমি কেনার প্রথম ভারতীয় রাজ্য হয়ে উঠেছে হচ্ছে মহারাষ্ট্র। এরপর সম্প্রতি খবরে দেখা আতাপাকা পাখির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এরপরে আদিবাসী বিষয়ক মন্ত্রক কোন রাজ্যে সেন্টার ফর প্রিজার্ভেশন অ্যান্ড প্রমোশন অফ ট্রাইবাল কালচার অ্যান্ড হেরিটেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? অ্যান্সার হবে ঝাড়খণ্ডে। সম্প্রতি খবরে দেখা বাল্মীকি টাইগার রিজার্ভ এটা কোথায় অবস্থিত? কিছুক্ষণ আগে তোমাদের পড়ানো হলো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, তো ভালো করে মনে রাখবে। বাল্মীকি টাইগার রিজার্ভটি হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে পয়েন্ট ক্যালিমেরে বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থিত? এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন দুটি দেশ সম্প্রতি সবচেয়ে উন্নত এআই মডেলগুলির জন্য পরীক্ষাগুলি বিকাশের জন্য একসাথে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, অর্থাৎ ইউএসএ এবং ইউকে। নেক্সট এই সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভারতীয় কোস্টগার্ড জাহাজের নাম কি যেটা সম্প্রতি আসিয়ান দেশগুলিতে বিদেশি মোতায়েনের অংশ হিসেবে ভিয়েতনামের একটি পোর্ট কল করেছে? অ্যান্সার হবে সমুদ্র পাহারাদার। সম্প্রতি কোন দুটি দেশ আংশিকভাবে ইউরোপের আইডি চেক মুক্ত ভ্রমণ অঞ্চল সেনজেন এলাকায় যোগদান করেছে? অ্যান্সার হবে রোমানিয়া এবং বুলগেরিয়া। এরপরে আইএমটি দ্বিপাক্ষিক অনুশীলন সম্প্রতি খবরে দেখা গেছে নিম্নলিখিত কোন দেশের মধ্যে এটা পরিচালিত হয়? অ্যান্সার হবে ইন্ডিয়া, মোজাম্বিক এবং তানজানিয়ার মধ্যে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি সংবাদে দেখা ব্লু লাইন শব্দটি নিচের কোন দুটি দেশের মধ্যে সীমানা হিসেবে কাজ করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে লেবানন এবং ইসরায়েলের মধ্যে। নেক্সট, সম্প্রতি কোন 5টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবে থেকে যাবে, এটা সব সময় তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
তো সম্প্রতি 5টা দেশ হচ্ছে ব্রিক্স গ্রুপে যোগ দিয়েছে, এগুলো হচ্ছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া এবং ইউএই। এই দেশগুলোর নাম ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা ভারতে লিথিয়াম আয়ন কোষ উৎপাদনের জন্য একটি যৌথ উদ্যোগ তৈরি করতে প্যানাসোনিক এনার্জির সাথে অংশীদারিত্ব করেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। নেক্সট এর সম্পর্কিত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কোন সংস্থা সফলভাবে অগ্নি প্রাইম একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এর ফ্লাইট পরীক্ষা করেছে? তো অ্যান্সার হবে ডিআরডিও। কোন সংস্থা সম্প্রতি জনস্বাস্থ্যের জন্য একটি ডিজিটাল হেলথ প্রোমোটার প্রোটোটাইপ সারা ব্যবহার করে জেনারেটিভ এআই চালু করেছে? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এটা চালু করেছে হচ্ছে WHO, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে নেক্সট, প্রত্যুষ টেলিস্কোপ সম্প্রতি সংবাদে দেখা যায়, এটা কোন সংস্থার দ্বারা তৈরি? তো প্রত্যুষ টেলিস্কোপটি হচ্ছে ইসরো দ্বারা তৈরি। এরপরে ওয়ান ভেহিকল ওয়ান ফাস্ট্যাগ উদ্যোগ সম্প্রতি খবরে দেখা গেছে, এটা কোন সংস্থা চালু করেছে? অ্যান্সার হয়ে যাবে ওয়ান ভেহিকল এবং ওয়ান ফাস্ট্যাগ, এটা চালু করেছে NHAI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট, ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 সম্প্রতি খবরে দেখা গেছে, কোন সংস্থা প্রকাশ করেছে এটা? তো ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট এটা প্রকাশ করেছে ইউএনইপি, অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। আর এটার সদর দপ্তর মনে রাখবে, এটা রয়েছে হচ্ছে আফ্রিকাতে এটা রয়েছে। নেক্সট, প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক বিবেক দিবস হিসাবে পালন করা হয়? তো প্রতি বছর আন্তর্জাতিক বিবেক দিবস হিসাবে পালন করা হয় 5 এপ্রিলকে। নেক্সট, কিছু দিন এবং থিম। তো বিশ্ব স্বাস্থ্য দিবস 2024-এর থিম কি ছিল? বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম ছিল মাই হেলথ মাই রাইট। আর বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছর 7ই এপ্রিলে পালন করা হয়। এরপরে জাতীয় সমুদ্র দিবস কবে পালন করা হয়? 5ই এপ্রিল, এবং থিম ছিল হচ্ছে নেভিগেটিং দ্য ফিউচার। এরপরে আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় 4 এপ্রিলে, আর এবছর থিম ছিল প্রোটেক্টিং লাইফ বিল্ডিং পিস। নেক্সট হচ্ছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয় 2 এপ্রিল, আর থিম ছিল এম্পাওয়ারিং দ্য অটিস্টিক ভয়েসেস। এরপরে রয়েছে বিশ্ব আবহাওয়া দিবস, এটা পালন করা হয় 23শে মার্চ প্রতি বছর, আর এটা থিম ছিল এবারের অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। নেক্সট হচ্ছে আজকের কুইজ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে। তোমরা যদি এগুলোর অ্যান্সার করতে পারো তাহলে সেটা তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।